চলো, তো আমরা আজকে ক্লাস শুরু করে দিচ্ছি। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের যে মডেল কোশ্চেন পেপার পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে কতজন পার্টিসিপেট করেছিল এবং প্রত্যেকের রেজাল্ট কি, সেই জিনিসগুলো আগে তোমাদের প্রথমে দেখিয়ে দিতে চাই। তো যখন আমি লিঙ্কটা ক্লোজ করলাম, যতক্ষণ আমি রেজাল্টটা আমি এক্সট্রাক্ট করলাম ততক্ষণ পর্যন্ত পরীক্ষা দিয়েছিল, তোমরা দেখে নাও যে 695 জন, কিন্তু এখন 800 জন পেরিয়ে গেছে। কিন্তু তাদের রেজাল্টটা আমি দেখাইনি। তো 695 জনের যে রেজাল্ট, সেই রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। রেজাল্ট কিন্তু অনেকেরই অনেকটাই ভালো দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এটা স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথম সারিতে যদি আমরা লক্ষ্য করি, দেখো জুলজি কিন্তু সংখ্যা অনেকটাই বেশি, জুলজি, ঠিক আছে, অর্থাৎ জুলজি স্টুডেন্টরা কিন্তু ভালো স্কোর করছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এখানে স্কোর অনেকটাই বাড়াবাড়ি, দেখতে পাচ্ছ পুরো 60-59, তাই না? তো তোমরা ভালো করে দেখো, এই স্ট্যাটিস্টিক্সটা দেখলে তোমরা বুঝতে পারবে, তাই না? এবং এখানে আরেকটা জিনিস, তাও স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে আবার পূর্ব মেদিনীপুরের দেখো সংখ্যা বেশি, তাই না? যদি পূর্ব মেদিনীপুর আমরা দেখি তাহলে তার সংখ্যাটাও বেশি। তো যাই হোক, তো এগুলো তো লেগেই থাকবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসটা দেখে কিছু বুঝতে পারছো যে কাট অফটা কি লেভেলে যাবে, তাই না? আমি আপাতত হচ্ছে কি 1.5 ঘন্টা ওপেন করেছিলাম, তাই না? তাতে 695 জন পার্টিসিপেট করেছে, আর টোটাল পরীক্ষা এখনো পর্যন্ত দিয়েছে 850 পেরিয়ে গেছে, ঠিক আছে। এবার যাই হোক, দেখা যাক। তো সেক্ষেত্রে ভালো করে তোমরা তাহলে চলো, তাহলে আমাদের কি কি কোশ্চেন ছিল আমরা দেখে নিই। তারপরে আমি যেভাবে তোমাদেরকে সকালে যেটা পড়াচ্ছিলাম, 135টা মতন এমসিকিউ আমরা করেছিলাম, তারপরে বাকি জিনিসগুলো আমরা এগোবো, ঠিক আছে। যেভাবে আমাদের এমসিকিউ প্র্যাকটিস চলছিল। তো যাই হোক, আগে আমি মডেল কোশ্চেন পেপারের অ্যান্সারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো, তাহলে মডেল কোশ্চেন পেপারের অ্যান্সারটা তোমরা দেখে নাও। তো দেখো, এখানে প্রথম কোশ্চেন তোমাদেরকে দেওয়া ছিল, দেখো যে মিডলার উড়ে এক্সপেরিমেন্ট তোমার হচ্ছে, দেখো সিমুলেটেড দ্য কন্ডিশনস অফ প্রিমিটিভ আর্থ অ্যান্ড সাকসেসফুলি সিনথেসাইজড। তো তোমরা জানো যে মিলার উডে যে এক্সপেরিমেন্টটা করেছিলেন তাতে তিনি সাকসেসফুলি যে কম্পাউন্ডগুলো তৈরি করতে সক্ষম হয়েছিলেন। দেখো, লিভিং সেল তো হবে না, ফটোসিনথেটিক পিগমেন্ট হবে না, কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এন্ড নিউক্লিক অ্যাসিড এটা তো হবে না। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, অ্যামাইনো অ্যাসিডস সিম্পল অর্গানিক কম্পাউন্ডস, তাই না? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা, অ্যামাইনো অ্যাসিড এবং সরল জৈব যৌগ। কোশ্চেন নাম্বার 2 তে কি ছিল? কোশ্চেন নাম্বার 2 ছিল, দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি ফিচার অফ জু জিওগ্রাফিক্যাল রিলেম নন এজ এ ওরিয়েন্টাল রিলেম। তাহলে ওরিয়েন্টাল রিলেমস এর ক্ষেত্রে আমরা কি প্রাণীগুলো দেখতে পেয়েছিলাম, তাই না? এটা তোমাদের কোশ্চেন দেওয়া ছিল। তো দেখো, প্রেজেন্স অফ মার্সুপিয়ান, তো এটা হবে না, তাই না? মার্সুপিয়ান হবে না। ডোমিনেটেড বাই লার্জ প্লাসেন্টাল ম্যামেলস লাইক টাইগার, এলিফ্যান্ট এবং গিবন্স, তাই না? তাহলে এটাই হচ্ছে কি তোমাদের উত্তর হয়ে যাওয়া উচিত, তাই না? এটাই হচ্ছে অ্যান্সার, সঠিক উত্তর, কারণ ওরিয়েন্টাল যেহেতু বলেছে, তাই না? ওরিয়েন্টালে আমরা দেখতে পাবো টাইগার, এলিফ্যান্ট এবং গিবন্স, ঠিক আছে। চলো নেক্সট। এবার দেখো, কোশ্চেন নাম্বার 3 কি ছিল? ফিল্টার ফিডিং অফ ব্রাঙ্কিওস্টোমা, তাই না, ইজ অ্যাচিভড বাই এ সিলেটেড অর্গান কল্ড দ্য, তোমার হচ্ছে কি ডেস। তো আমরা এখানে রেডুলা নাকি লফোফোর নাকি এরিস্টলস লেন্টার নাকি হুইল অর্গান। তো এটা তোমাদেরকে বলা হয়েছিল যে হুইল অর্গানের মাধ্যমে ওরা ফিল্টার ফিডিং সিস্টেমটা সম্পন্ন করে। চলো, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এই হাইপোপ্লাস্টিক সিমটমস অফ প্লান্ট ডিজিজ। তাহলে হাইপো মানে হচ্ছে গ্রোথ কমে যাবে, তাহলে গ্রোথ ডেথ হবে না, তাই না? এক্সেস গ্রোথ হবে না, আন্ডার গ্রোথ হয়ে যাবে। তাহলে আন্ডার গ্রোথ অর স্টান্টিং অফ দ্য প্ল্যান্ট পার্টস, তাই না? উদ্ভিদের অংশের অপর্যাপ্ত বিকাশ বা বৃদ্ধি ব্যাহত হওয়া, তাই না? এটাকে আমরা হাইপোপ্লাস্টিক বলবো। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি, দেখো 5 ছিল। 5 কি ছিল? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ ভার্টিব্রেট ব্লাড প্লাজমা, তাই না? নিম্নলিখিত কোনটি মেরুদণ্ডী প্রাণীর রক্তরস বা প্লাজমার উপাদান নয়, তাই না? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ ভার্টিব্রেট ব্লাড প্লাজমা, তাই না? তাহলে তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, নোট বলেছে, তাহলে ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, হিমোগ্লোবিন, অ্যান্টিবডিজ, তাই না? তাহলে এখানে আমরা প্লাজমার অংশ নয় বলেছি, তাই না? ব্লাড প্লাজমার অংশ নয়, তাহলে এখানে তোমরা কিন্তু হিমোগ্লোবিনটাই করবে, কারণ এটা ব্লাড কর্পাসের মধ্যে পড়ছে। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার হচ্ছে 6। দ্য প্রসেস বাই হুইচ টি লিম্ফোসাইট ম্যাচিওর
অ্যান্ড বিকাম ইমিউনো কম্পোনেন্ট অকার্স ইন দ্য ডেস। তাহলে টি লিম্ফোসাইট দেখো থাইমাসে ম্যাচিওর হয়ে, তোমরা সবাই পড়েছো তাই না, থাইমাসে হচ্ছে কি ম্যাচিওর হয়। কোশ্চেন নাম্বার 6, এ পোল্ট্রি রেয়ারিং মেথডস হোয়ার বার্ডস আর কেপ্ট কনফিট টু দ্য কেজ ইজ নোন এজ। একটি পোল্ট্রি পালন পদ্ধতি যেখানে পাখিদের খাঁচায় আবদ্ধ করা হয়। তাহলে তোমরা জানো ব্যাটারি কেজ সিস্টেম, এটা ব্যাটারি কেজ সিস্টেম তাই না, ব্যাটারি খাঁচা পদ্ধতি। চলো কোশ্চেন নাম্বার 8, লিপিডস আর ব্রডলি ক্লাসিফাইড এজ ফ্যাটস, অয়েল, ওয়্যাক্স অ্যান্ড স্টেরয়েডস বেসড অন দেয়ার ডেস। তাহলে দেখো, তাহলে আমরা লিপিডকে দেখো ক্লাসিফাই করছি কিসের উপর ভিত্তি করে না, ফ্যাটস, অয়েল, ওয়্যাক্স এবং স্টেরয়েড এর উপর ভিত্তি করে। তো এটা বেসিক্যালি তোমরা জানো যে কেমিক্যাল স্ট্রাকচার এন্ড প্রপার্টিজ উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি, কেমিক্যাল স্ট্রাকচার এবং প্রপার্টিজ উপর ভিত্তি করে ভাগ করতে পারি। চলো কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 9 বলছে যে দ্য ফাংশনাল ডিফারেন্স বিটুইন ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো আমরা বলেছিলাম যে ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বলছে যে ন্যাশনাল পার্ক অ্যালাউ মোর হিউম্যান অ্যাক্টিভিটিস দেন সেঞ্চুয়ারি, একদম নয়। সেঞ্চুয়ারি হ্যাজ স্ট্রিক্টলি বাউন্ডারিজ অ্যান্ড প্রোটেক্টেড লেভেলস, তাই না। তাহলে এখানে সেঞ্চুয়ারি বলছে যে স্ট্রিক্টলি হচ্ছে বাউন্ডারিজ থাকে, তো এটাও নয়। ন্যাশনাল পার্ক হচ্ছে দেখো হ্যাজ হায়ার ডিগ্রি অফ দ্য প্রোটেকশন হোয়ার মোস্ট হিউম্যান অ্যাক্টিভিটিস আর প্রোহিবিটেড। একদম পুরো একটি জাতীয় উদ্যানে তোমরা জানো যে উচ্চতরের সুরক্ষা দেওয়া থাকে, তাই না, প্রায় একদম প্রায় জেড প্লাস সিকিউরিটি বলতে পারো, তাই না, জেড প্লাস সিকিউরিটি। তো সেক্ষেত্রে এখানে এতটাই সিকিউরিটি দেওয়া হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানে আমরা কাউকেই প্রবেশ করানো হয় না, একদম পুরো প্রোহিবিটেড থাকে। তাহলে অপশন হচ্ছে সি, তাই না, একদম কাউকেই প্রোহিবিটেড, মানে কাউকেই ঢুকতে দেওয়া হবে না। চলো কোয়েশ্চন নাম্বার 10, ইন দ্য ক্লাসিফিকেশন অফ ম্যামেলস দ্য অর্ডার আর্টিওড্যাকটাইলা ইনক্লুডস দিস। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসে আর্টিওড্যাকটাইলা বর্গের মধ্যে রয়েছে কারা, হর্স, জেব্রা, এলিফ্যান্টস, ডিয়ার, ক্যাটেল, হিপোস, বেটস এবং হচ্ছে ফ্লাইং ফক্সেস। তাহলে ডিয়ারটা তো কোনোভাবেই হবে না, তাহলে উত্তর কি হবে, এখানে যেহেতু বলেছে আর্টিওড্যাকটাইলা ইনক্লুডস, তাহলে ম্যামেলস এর ক্লাসিফিকেশনে আমরা এখানে ডিয়ার, ক্যাটেল এবং হিপোস, তাই না। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 11, বলছে এন আল্ট্রা স্ট্রাকচার কমন বোথ ইন দ্য সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা এবং সিলিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, তোমার দেখতে পাচ্ছ যে পেপটাইডোগ্লাইকান সেলুলার সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম, এই টিএস টাইপস অফ হচ্ছে রাইবোজোম না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 9+2 ওরিয়েন্টেশনে আমরা মাইক্রোটিবিউলের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, সবার লাঞ্চ হয়ে গেছে তো, সবার লাঞ্চ কমপ্লিট, তাই তো, সবার লাঞ্চ কমপ্লিট তো নাকি, চলবে কিন্তু টানা চলবে সন্ধ্যা পর্যন্ত চলবে, রেডি তো সবাই নাকি, কেন না, কেন লাঞ্চ কেন এখনো করোনি, কটা বাজে বাবা, এখন বাজে হচ্ছে 2:30। আমি যে এত টাইম দিলাম কি জন্য, কি করছিলে তখন। চলবে আমাদের কন্টিনিউ ক্লাস চলবে নন স্টপ, তাই না, নন স্টপ ভাবে চলবে। মোবাইল ফেটে যাবে, ঠিক আছে, তোমার মোবাইলে যদি ফেটে যাওয়ার ভয় থাকে তাহলে তুমি মোবাইলটাকে সুইচ অফ করে রেখে দাও, ঠিক আছে, মোবাইল যদি ফেটে যাওয়ার ভয় থাকে সুইচ অফ করে রেখে দাও। আমি দেখলাম, আমি পাঠিয়ে দিচ্ছিলাম, আমি ক্লাসে আছি, পাঠিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে দেখো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে কি হবে, অপশন এ, ঠিক আছে। দেখো এবার বলছে এন অ্যাঞ্জিওস্পার্মস দ্য ফিউশন অফ ওয়ান মেল গ্যামেটস উইথ এগ সেল রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ ডেস, তাই না। তাহলে এখানে বলছে এনজিওস্পার্মের ক্ষেত্রে ফিউশন অফ মেল গ্যামেটস উইথ এগ সেল, যেটা তোমরা জানো জাইগোট তৈরি করে, 2n জাইগোট তৈরি করে। আর এন্ডোস্পার্মটা জানো যে পোলার নিউক্লিয়াসের সাথে, পোলার নিউক্লিয়াস তার সাথে হচ্ছে মেল গ্যামেট, এর সাথে হচ্ছে মেল গ্যামেট, তাই না, মেল গ্যামেট যুক্ত হয়ে গিয়ে কি তৈরি হবে না 3n এন্ডোস্পার্ম তৈরি করবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য ক্রসিং ওভার অফ দ্য জিনস হুইচ লিডস টু দ্য জেনেটিক রিকমেন্ডেশন অকার্স ডিউরিং হুইচ ফেজ অফ দ্য মিওসিস। তো এটা হচ্ছে তোমরা জানো প্রোফেজ 1 আমরা দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার 14, দ্য প্রাইমারি ফাংশন অফ কোলেনকাইমা টিস্যু ইজ ইন প্লান্টস ইজ ডেস, তাই না। কোলেনকাইমা টিস্যুর হচ্ছে কি দেখো, বলছে প্লান্টের ক্ষেত্রে কাজ কি, কোলেনকাইমা কি কাজ করবে, কোলেনকাইমা তোমরা জানো যে প্রোভাইডিং ফ্লেক্সিবল মেকানিক্যাল সাপোর্টস গ্রোয়িং পার্টস। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15, এন এক্সাম্পল অফ হ্যাপ্লোয়েন্টিক লাইফ সাইকেল ইজ ডেস। তাহলে হ্যাপ্লোয়েন্টিক লাইফ সাইকেল কালকেই তোমাদের দেখাইছিলাম, তো এটা হচ্ছে তোমার ক্লাইমাডোমোনাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, তাই না। দেখো নেক্সট এবার হচ্ছে কি দেখো, আমরা পরের কোশ্চেন দেখো, লেট ব্লাইট অফ পটেটো কোজড বাই ফাইটোপথরা ইনফেস্টেন্স, যেটা কিনা একটা ফানজাই, তাই না, এটা আলুর ক্ষেত্রে হয়, তাই না, আলুর বিলম্বিত ধসারোগ, এই যে বিলম্বিত ধসারোগ লেট ব্লাইট অফ পটেটো, এটা কোথায় হয়
মানে কার কার দ্বারা হয় না ফাঙ্গাস, তার নাম কি ফাইটোপথরা ইনফেস্টেন্স। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। দেখো হোয়াট ইজ দ্য ভার্টিসিলেস্টা ইনফ্লোরেসেন্স এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্যামিলি লেমিয়েসি। তাহলে ভার্টিসিলেস্টার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না এ সিঙ্গেল ফ্লাওয়ার এপেক্স হবে না, এ স্পাইকলেট হবে না, ক্লাস্টার অফ ফ্লাওয়ার অ্যাপিয়ার ইন দ্য হোল ওয়ার্মস, দ্য স্টেম নোটস, এ প্ল্যান্ট ওয়ার্মস বলছে ক্লাস্টার অফ দ্য ওয়ার্ম ফার্স্ট। তাহলে কোনটা হবে গো? তাহলে ভার্টিসিলেস্টার মানে তোমরা জানো যে ইনফ্লোরেসেন্সটাকে আমরা কি বলেছিলাম, ভার্টিসিলেস্টার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওই কি গো ভার্টিসিলেস্টার, আমি তো বলেই দিচ্ছি উত্তর, তাই না? তাহলে এখানে লেমিয়েসি বা লেবিয়েটির ক্ষেত্রে ভার্টিসিলেস্টার টাইপস অফ ইনফ্লোরেসেন্স, তাই না? তাহলে ভার্টিসিলেস্টার, তো এখানে ভার্টিসিলেস্টার ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তুলসী, রক্তদ্রণ, শ্বেতদ্রণ। তাহলে এটা সি এরটা হয়, এ ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স দ্যাট অ্যাপিয়ার এই যে হোল্ড অ্যারাউন্ড দ্য স্টেম এট এ নোট। চলো এবার বলছে দেখো ইন এ ইলেকট্রন মাইক্রোস্কোপ স্ট্রাকচার দ্য ব্যাকটেরিয়াল সেল জেনেটিক ম্যাটেরিয়াল ইজ লোকেটেড ইজ দ্য রিজিয়ন, তাই না? তাহলে আমরা বলছি যে যে জেনেটিক ম্যাটেরিয়াল ইজ লোকেটেড ইন দ্য রিজিয়ন। হ্যাঁ বলো কি নাম্বার খুঁজে পাচ্ছ না? আই বাবা, তোমার নাম্বার তাহলে তুমি ভুলভাল কিছু দিয়েছো, তুমি পড়ে দিয়েছো, আমি কি করবো বলো? আর আমি ক্লাস করছি, তাহলে কিছু একটা সমস্যা হয়েছে বাবা। আমি তোমার সাথে কি আমার শত্রুতা আছে? আমি তোমার নাম দিব না, তুমি রাখো, আমি ক্লাস করাচ্ছি, ক্লাস করো, তুমি ক্লাস করো, ওটা করাচ্ছি আমি, ক্লাস করো। মহা মুশকিলের ব্যাপার, তার নাম আসেনি, তাকে নাম আসেনি কেন বল? ঠিক আছে, বুঝতে পারলে? বলছে আমার নাম আসেনি কেন। দেখো তাহলে এখানে কি হবে, এখানে বলছে দেখো ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়াল সেল দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, তোমরা শুনতে পাচ্ছ তো নাকি? শোনা যাচ্ছে তো? ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়াল সেল দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ লোকেটেড ইন দ্য রিজিয়ন অফ ডেস। তাহলে কোথায় থাকবে কেউ? তাহলে ব্যাকটেরিয়ার তাহলে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়েট হবে, নিউক্লিয়েট বা জিনোফোর যেটাকে আমরা বলি, তাই না? জিনোফোর। সেটা দেখো সবার নাম্বার এসছে তো, তোমাদের সবার নাম্বার এসছে তো নাকি না আসেনি? তোমাদের সবার নাম্বার এসছে তো না আসেনি? কে কত পেয়েছো এখানে টাইপ করে দেখি, কে কত পেয়েছো, কে কত পেয়েছো অনেস্টলি বলো, আমি দেখে, আমি কিন্তু দেখে দেবো, আমার কাছে লিস্ট আছে খোলা, হ্যাঁ আমার কাছে লিস্ট খোলা আছে। মোটামুটি পূর্ব মেদিনীপুরে ভর্তি, প্রথম দিকে সারিতে প্রচুর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আছে, বাঁকুড়া, কলকাতা আছে, সাউথ চব্বিশ পরগনা আছে, মুর্শিদাবাদ আছে, তাই না? সবাই মিলেমিশে আছে। যাই হোক চলো, চলো আমরা যেটা পড়ছিলাম, চলো ভালোই স্কোর করেছে সবাই, ভালোই স্কোর করেছে। চলো এবার কালকে কত স্কোর হয় দেখো, কালকে কত স্কোর হয় সেটা দেখা, তাই না? দেখো এবার বলছে ফটোফসফোরিলেশন প্রসেস ডিউরিং দ্য ফটোসিনথেসিস লিডস টু সিনথেসিস অফ ডেস। তাহলে ফটোফসফোরিলেশনে আমরা কি দেখতে পাবো? এটিপি ফ্রম এডিপি এন্ড ইনঅর্গানিক ফসফেট। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রেজেন্স অফ লাইট কিন্তু, হ্যাঁ প্রেজেন্স অফ লাইট, প্রেজেন্স অফ লাইট, হ্যাঁ প্রেজেন্স অফ লাইট, ঠিক আছে। চলো কোয়েশ্চন নাম্বার 20। সিনথেটিক অক্সিন লাইক 2,4-D আর ওয়াইডলি ইউজড ইন দ্য এগ্রিকালচার। তাহলে কি হবে? এগ্রিকালচারে আমরা যেটা ব্যবহার করি কি জন্য না, হার্বিসাইড বা আগাছানাশক, হার্বিসাইড বা আগাছানাশক, হার্বিসাইড বা আগাছানাশক, ঠিক আছে। চলো দেখো তাহলে দেখতেই পাচ্ছ এখানে 21 দ্য আয়ন কন্টেনিং প্রোটিন রেসপন্সিবল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট ইন দ্য ব্লাড। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট ইন দ্য ব্লাড, তাহলে ব্লাডের জন্য হচ্ছে কি হবে? হিমোগ্লোবিন হবে। এবার বলছে দ্য টার্ম ডায়ালাইসিস রেফার্স টু, ডায়ালাইসিসের ক্ষেত্রে আমরা কি বলি? সেপারেটিং স্মল সলিউট মলিকুলস ফ্রম কোলেট থ্রু এ সেমি পারমানেন্ট মেমব্রেন। এটা অপশন 1 এরটা হবে। কোশ্চেন নাম্বার 23। ইন এ মাসেল কনস্ট্রাকশন এন আইসোটোনিক কন্ট্রাকশন ইচ ওয়ান হোয়ার। তাহলে মাসেল কনস্ট্রাকশনের সময় আমরা কি দেখতে পাই? ইন মাসেল কনস্ট্রাকশন এন আয়নিক কন্ট্রাকশন ইচ ওয়ান হোয়ার, তাই না? একটি পেশি সংকোচনে আইসোটোনিক সংকোচন হলো এমন একটি যেখানে আমরা কি দেখতে পাই? তাহলে কি হবে গো এটা? তোমরা যারা আছে অপশন বি বলছো, মাসেল টেনশন রিমেইন কনস্ট্যান্ট হোয়ার দ্য মাসেল লেন্থ হচ্ছে কি দেখো চেঞ্জেস, তাই না? মাসেল হচ্ছে টেনশনটা রিমেইন কনস্ট্যান্ট থাকবে, কিন্তু মাসেল লেন্থটা হচ্ছে কি তোমার চেঞ্জ হয়ে যাবে। টেনশন রিমেইন কনস্ট্যান্ট বাট লেন্থটা হচ্ছে কি তোমার চেঞ্জেস হয়ে যাবে।
এটা হচ্ছে আইসোটোনিক। এটাকে আমরা কি বলছি, আইসো। আইসো মানে সমান, তাহলে আইসো মানে দেখো টেনশনটা হচ্ছে কি কনস্ট্যান্ট থাকছে, লেন্থটা হচ্ছে কি তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো আচ্ছা, এবার কি বলছে দেখো, দা ওয়েবার ফেচনার লো। এটা তো আমরা বহুবার পড়েছি। ওয়েবার ফেচনার কালকেও আমি তোমাদেরকে ব্রহ্মাস্ত্র ক্লাসে বলেছিলাম, তাই না? ব্রহ্মাস্ত্র ক্লাসে বলেছিলাম। তো এখানে তোমরা দেখেছিলে যে এখানে বলছে ফ্রিকুয়েন্সি অফ সাউন্ড, এটা হবে না। ডিউরেশন অফ স্টিমুলেশন, এটা হবে না। ম্যাগনিটিউড অফ ফিজিক্যাল স্টিমুলাস এন্ড ইন্টেন্সিটি সেন্সেশন, অপশন সি একটা হবে। চলো কোশ্চেন নাম্বার 25। মেলাটোনিন হরমোন যা ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে কোথা থেকে গঠিত হয়? পিনিয়াল গ্ল্যান্ড। বাচ্চারাও বলে দেবে, ঘরে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে বলে দেবে। দেখো এবার বলছে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ইভেন্টস অফ দ্য ফরমেশন অফ ইউরিন। তাহলে ইউরিনে প্রথমে কি হয়? আলট্রাফিল্ট্রেশন, তারপর হচ্ছে কি সিক্রেশন, তারপর রিঅবজর্পশন, তাই না? এই রিঅবজর্পশন তারপর সিক্রেশন। তাহলে অপশন ডি এরটা হবে। প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে ফিল্ট্রেশন, তারপর হচ্ছে রিঅবজর্পশন হবে, তারপরে রিঅবজর্পশন করে সিক্রেশন হবে, তাই না? আলট্রাফিল্ট্রেশন, তারপরে রিঅবজর্পশন, তাই না? এবং হচ্ছে কি সিক্রেশন হবে, অপশন ডি এরটা। চলো দেখো নেক্সট, সিক্রেশনটা লাস্ট হবে। হ্যাঁ, সিক্রেশনটা লাস্ট হবে। চলো এবার বলছে দেখো, ট্রান্সপোর্ট অফ CO2 ইন দ্য ব্লাড অকার্স থ্রু দ্য বাইকার্বনেট আয়নস, বাইকার্বন আয়ন। চলো, দ্য কর্পাস লুটিয়াম ফর্মড ইন দ্য ওভারি আফটার ওভিলেশন সিক্রেটস হুইচ হরমোন? কর্পাস লুটিয়াম। তাহলে কর্পাস লুটিয়াম হচ্ছে কি বলেছে দেখো, কর্পাস লুটিয়াম ফর্মড ইন দ্য ওভারি আফটার ওভিলেশন সিক্রেটস হুইচ হরমোন? তাহলে এটা যে প্রজেস্টেরন হবে, প্রজেস্টেরন। সেন্সিবল সেন্সিবল রেসপিরেশন ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস ফর ডেস। তাহলে সেন্সিবল রেসপিরেশন যেটা আমরা দেখতে পাই, তাই না, এটা কিসের জন্য ঘটছে? তাহলে দেখতে পাচ্ছ যে এক্সক্রিশন অফ ইউরিয়া, রেগুলেশন অফ বডি টেম্পারেচার, অপশন বি, তাই না? অপশন বি। চলো, সেই সকাল থেকেই ক্লাস চলছে আমার, ঠিক আছে? প্রথমে ডিও ডাইভেজে ক্লাস, তারপরে তোমাদের ক্লাস, তারপর আবার শুরু হয়েছে, ঠিক আছে? দেখো সকাল থেকেই চলছে। দেখো কোশ্চেন নাম্বার 30। এন এক্সাম্পল অফ এ ডায়াস্যাকারাইড। ডায়াস্যাকারাইড তোমরা জানো যে এখানে সুক্রোজ ডায়াস্যাকারাইড, সুক্রোজ। চলো এবার দেখো নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট অপেরন। অপেরনের ক্ষেত্রে দেখো দেখো বলছে যে রেগুলেটর জিনস প্রমোটস, তোমার হচ্ছে কি রিপ্রেসার প্রোটিন, ঠিক আছে? প্রমোটার ইজ দ্য বাইন্ডিং সাইট অফ দ্য RNA পলিমারেজ, ঠিক আছে? স্ট্রাকচারাল জিনগুলো হচ্ছে জিন প্রডিউস করে, ঠিক আছে? বাট অপশন 4 এটা ঠিক নেই। তাহলে 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটা কারেক্ট বলেছে? 1 ইজ দ্য রাইট অ্যান্সার। 1 2 3। চলো এবার দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইনকারেক্টলি ম্যাচড। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইনকারেক্টলি ম্যাচড। চলো তাহলে ইনকারেক্টলি ম্যাচড কি হবে? এখানে বলেছে দেখো অ্যাসকারিস, দেখো সিউডোসিলোমেট, হ্যাঁ, তারপর হচ্ছে কি আর্থওয়াম হচ্ছে কি মেটামেরিজমস, হাইড্রা ডিপ্লোপ্লাস্টিক, ঠিক আছে? এগুলো সব ঠিক আছে। অক্টোপাস ইকান্ডারমাটা ভুল আছে, অপশন ডি এরটা। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং এ লিভিং ফসিল। লিভিং ফসিল তোমরা জানো যে পেরিপেটাস, এটাকে আমরা লিভিং ফসিল বলি। চলো, ডিউরিং মাসেল কনস্ট্রাকশন হুইচ অকার্স। তাহলে এ ব্যান্ড শর্টার, আই ব্যান্ড হচ্ছে কি তোমার শর্টনেস, তাহলে কি হবে? এখানে বি এরটা হবে। আই ব্যান্ড হচ্ছে শর্টার হবে, এ ব্যান্ডটা রিমেইন হচ্ছে সেম, এ ব্যান্ডটা রিমেইন সেম, ঠিক আছে? রিমেইন সেম। আচ্ছা এবার বলছে হুইচ টাইপ অফ ক্লিভেজ অকার্স ইন ফ্রগ এমব্রায়ো। তাহলে ফ্রগের ক্ষেত্রে কি বলেছিলাম? হলোপ্লাস্টিক আনইকুয়াল, হলোপ্লাস্টিক আনইকুয়াল। চলো এবার বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস ডাজ নট অকার ইন দ্য প্রোফেজোয়ান। তাহলে হচ্ছে কি এটা সাইটোকাইনেসিস হবে, সাইটোকাইনেসিস। চলো কোশ্চেন নাম্বার 37। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রাইবোজাইম। কোনটা রাইবোজাইম? দেখো রাইবোজাইম হচ্ছে কি এখানে কি হবে? পেপটাইডাইল ট্রান্সফারেজ, পেপটাইডাইল ট্রান্সফারেজ হচ্ছে রাইবোজাইম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নিউরনস আর প্রেজেন্ট ইন দ্য ডরসাল রুট গ্যাংলিয়ন। তাহলে কি হবে? এটা ইউনিপোলার হবে। ইউনিপোলার নিউরনটা হচ্ছে কি তোমার কোথায় থাকবে? ডরসাল রুট অফ গ্যাংলিয়নে প্রেজেন্স থাকবে। চলো, হুইচ ওয়ান ইজ দ্য প্রোভিটামিন। তাহলে প্রোভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন, তাই না? ভিটামিন এ এখান থেকে তৈরি হয়, প্রোভিটামিন, তাই না? প্রোভিটামিন। অপশন হচ্ছে কি তোমার এ ইজ দ্য, সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার কি আছে দেখো, হুইচ ভিটামিনস ডেফিসিয়েন্সি কজেস পার্নিশিয়াস এনিমিয়া। কোন ভিটামিনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে সেটা পার্নিশিয়াস এনিমিয়া হবে, পার্নিশিয়াস এনিমিয়া। চলো তাহলে কি হবে এখানে? তোমরা দেখতেই পাচ্ছ এটা উত্তর কি হবে গো? উত্তর কি হবে গো?
একদম, তাহলে ভিটামিন বি 12 হবে, ভিটামিন বি 12। তাহলে কোশ্চেন নাম্বার দেখো নেক্সট, হুইচ প্রোটিন ইজ রেসপন্সিবল অক্সিজেন ট্রান্সপোর্ট ইন দ্য মাসেল? মাসেলে অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য কোন মাসেল দায়ী? হুইচ প্রোটিন ইজ রেসপন্সিবল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট ইন মাসেল? মাসেলে অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য কোনটা দায়ী? মাসেলে অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য কোনটা দায়ী? তাহলে কি হবে এটা? মাসেলে অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য বেসিক্যালি আমরা দায়ী কোনটা বলবো? না, এখানে হচ্ছে মায়োগ্লোবিন, তাই না? মায়োগ্লোবিন, ঠিক আছে, মায়োগ্লোবিন। চলো কোশ্চেন নাম্বার 42, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ কোডেটস? কোডেটস এর কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কোডেটস? বলো। কি হবে গো? এটা কি হবে দেখো, তাহলে এখানে বলেছে যে কোনটা, তাহলে কি হবে? ভেন্ট্রাল হলো নার্ভ কোড, ভেন্ট্রাল হলো নার্ভ কোড, অপশন সি। হুইচ ইউনিক ফিচার্স ডিফারেন্সিয়েট হেমিকোডেটস ফ্রম ট্রু কোডেটস? হেমিকোডেটকে সত্যিকারের কোডেট থেকে আলাদা করে এমন কোন বৈশিষ্ট্য? হেমিকোডেটকে সত্যিকারের কোডেট থেকে আলাদা করে এমন কোন বৈশিষ্ট্য? তাহলে কি হবে? তাহলে কি হবে গো? এটা হচ্ছে কি তোমার পজিশন অফ নার্ভ কোড, পজিশন অফ নার্ভ কোড। আচ্ছা, হুইচ ক্রেনিয়াল নার্ভ হ্যাজ বোথ সেন্সারি এন্ড মোটর কম্পোনেন্টস? ট্রাইজোমিনার, ট্রাইজোমিনার। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা শুনবে? কেউ ভালো বক্তা আছো যে কোশ্চেনগুলো পড়ে দেবে? আমি মডেল কোশ্চেন ব্যাপারে পড়ে যখন আমি ওই তোমাদের আজকে যেটা মানে র্যাপিড ফায়ার যে ক্লাসটা হবে না, আমি তোমাদের মাইন্ডটা অন রাখছি, কেউ কথা বলবে না, শুধু একজনই বলবে। তাহলে কেউ আছো যে পড়ে দেবে কোশ্চেনগুলো? কারণ আমার গলার অবস্থা খুব খারাপ, সকাল থেকে আর পারছি না, তাই না? সন্ধ্যা পর্যন্ত চলবে না? কেউ কি এটাকে কেউ সাহায্য করবে? কেউ আছো? কেউ কি আছো? একজনের নাম বলো, সে শুধু আমি সরাবো, তুমি কোশ্চেনগুলো পড়ে দেবে, উত্তর আমি বলবো, ঠিক আছে? আমি মাইকটা অন রাখবো, শুধু একজনই কথা বলো, ঠিক আছে? যে পারবে বলো। তাহলে এটা কাজ করলে হয়, একটা ছেলেকে নিচ্ছি আর একটা মেয়েকে নিচ্ছি। ছেলে হচ্ছে কি তোমার কোশ্চেন পড়বে, আর হচ্ছে কি তোমার অপশনগুলো পড়বে একটা মেয়ে। বলো কে আছো? তাহলে ঈশান হচ্ছে কি, আচ্ছা ঈশান আর ঈশিতা, কিন্তু আর কেউ কথা বলবে না, আর কেউ হচ্ছে মাইক অন রাখবে না, ঠিক আছে? যদি কেউ নিয়ম ব্রেক করেছো তাহলে কিন্তু আমি তাকে মানে গ্রুপ থেকে, ক্লাস থেকে বার করে দাও। শুধুমাত্র ঈশান আর হচ্ছে ঈশিতা, এই দুজন হচ্ছে কি পড়বে, ঈশান পড়বে কোশ্চেন, আর হচ্ছে কি ঈশিতা পড়বে অপশান, ঠিক আছে? ঈশান পড়বে হচ্ছে কি কোশ্চেন, ঈশিতা পড়বে অপশান, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই দুজন তোমরা হচ্ছে কি তাদের দায়িত্ব দিলাম, আমি অন করছি, তোমরা কিন্তু পড়ো, কারণ আমার সত্যি কথা বলতে কি আর পারছি না, মানে আমি চেষ্টা করছি কিন্তু আর পারছি না। ঠিক আছে, আমি অন করলাম, চলো শুরু করো। হ্যাঁ, তোমরা যেমন যেমন তোমরা যেমন টাইপ করা তেমন টাইপ করবে, তোমরা টাইপ করবে। চলো বলো, পড়ো। ঈশান আর ঈশিতা। ঈশান। কি গো? Hello. হ্যাঁ, চলো। Which event occurred during the lag phase of microbial growth curve? Microbial growth curve এর lag phase এ কি ঠিক ঘটে? আছে, যে কোনো একটা পড়বে, ঠিক আছে? বলো ঈশিতা কোথায়? ঈশিতা কোথায় গেল? যা, আরে ঈশিতা কোথায় গেলে তুমি? যাই হোক, তাহলে এটা আমি বলে দিচ্ছি, দেখো। তাহলে সেল নাম্বার ইনক্রিজ র্যাপিডলি, সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ বাট নট ডিভাইডিং, তাহলে অপশন বি এরটা হবে, তাই না? এরকম যদি আমরা দেখি এটা গ্রোথ কার্ভ, তাহলে এখানে দেখতে পাচ্ছ এইভাবে চলবে। তো এখানে প্রথমে দেখো, এটাকে আমরা লেগ ফেজ বলি, এটাকে আমরা লগ ফেজ বলি, এটাকে আমরা স্টেশনারি ফেজ বলি। তাহলে লেগ ফেজে দেখো একটু কমছে না, তাহলে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, নট ডিভাইডিং। আর এটা হচ্ছে তোমার লগ ফেজের বৈশিষ্ট্য, লগ ফেজ। ঈশিতা তুমি পারবে নাকি অন্য কাউকে দেবো? আচ্ছা, অন্য কে আছো ভালো পড়তে পারবে?
আরে মাইক আবার অন করবে কি করে? তোমার দেখো এখানে নিচে মাইকের সাইন আছে। চলো ঈশান। হ্যাঁ স্যার। চলো চলো পড়ো। আরে তাড়াতাড়ি পড়তে হবে, আমার মতন যেমন পড়তে হবে, ভালো করে স্পিডে। কোন এনজাইম অটোলাইসিস এর কারণে সুসাইডাল এনজাইম নামে পরিচিত? তাহলে এমাইলেজ, লাইপেজ, রাইবোনিউক্লিয়েজ, লাইসোসোমাল হাইড্রোলেজ। তাহলে অপশন ডি হবে, অপশন ডি হবে। আচ্ছা ঈশিতা বাদ দিয়ে আর কেউ আছো? ঈশিতা পারছে না, আর কেউ আছো? অপশন পড়বে শুধু, কেউ আছো? ঠিক আছে সাবানা শুরু করো তুমি, সাবানা। ঠিক আছে নেক্সট। ওয়েবার ফিশনার এর সূত্র সম্পর্কিত? সাবানা এই ছেড়ে দাও, তুমি পড়ে দাও, হ্যাঁ এরা পাচ্ছে না। ঈশান তুমি পড়ে দাও। Nerve impulse conduction, strength of stimulus and sensation, relax arc and sympathetic delay. হ্যাঁ ওটা যে রিফ্লেক্স আর, হ্যাঁ তাহলে উত্তর কি হবে এখানে? অপশন বি এরটা হবে, স্ট্রেঞ্জ অফ স্টিমুলাস এন্ড সেন্সেশন। চলো নেক্সট। ডিম পাড়া স্তন্যপায়ীদের কোন অর্ডারে রাখা হয়? মনোট্রিমা, পায়েলিয়া, কাইরপটেরা, রোডেন্টিয়া। তাহলে উত্তর হয়ে যাবে মনোট্রিমা। ঠিক আছে, মনোট্রিমা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। নিম্নলিখিত অভিযোজনগুলির মধ্যে কোনটি ভুল মিলেছে? পেঙ্গুইন ভোলান্ট অ্যাডাপ্টেশন, ক্যামেল ডেজার্ট অ্যাডাপ্টেশন, হোয়েল অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন, ব্যাট ভোলান্ট অ্যাডাপ্টেশন। ইয়েস, তাহলে এখানে পেঙ্গুইন হচ্ছে ভোল্যান্ড হবে না। কেন না? ক্যামেল যেটা আমরা ডেজার্টে দেখতে পাই, হোয়েলটাকে আমরা অ্যাকোয়াটিক কন্ডিশন দেখতে পাই, বাদুরটাকে দেখো ভোল্যান্ড অ্যাডাপ্টেশনে আমরা দেখতে পাই। তো পেঙ্গুইন হচ্ছে কি আমরা এখানে কোনোভাবেই উঠতে দেখতে যাই না। নেক্সট। কোন বায়োমে সর্বাধিক প্রজাতির বৈচিত্র্য পাওয়া যায়? ডেজার্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট, তুন্দ্রা, গ্রাসল্যান্ড। দেখো তাহলে এখানে বলেছে যে হাইয়েস্ট স্পিসি ডাইভার্সিটি, তাহলে দেখো সবচেয়ে বেশি দেখা যাবে ট্রপিক্যাল রেন ফরেস্ট, তাই না? আমরা এই চারটার যদি আমরা করি, এই চারটাকে যদি আমরা মানে অ্যাকর্ডিং টু হচ্ছে কি বায়োডাইভার্সিটি অনুযায়ী সাজাই, তাহলে ট্রপিক্যাল রেন ফরেস্টটা প্রথমে আসবে, তারপরে কি আসবে? ডেজার্ট আসবে না, তুন্দ্রা আসবে না, গ্রাসল্যান্ড, তারপরে আসবে গ্রাসল্যান্ড, তারপরে আসবে কি? তারপরে আসবে কি না তোমার হচ্ছে ডেজার্ট, তারপরে আসবে কি? তারপরে আসবে হচ্ছে তোমার তুন্দ্রা, তুন্দ্রা, তাই না? তাহলে এটা হচ্ছে সিকোয়েন্স হয়ে যাবে, তাই না? এখানে সিকোয়েন্স হয়ে যাবে, মানে এই চারটাকে যদি আমরা সাজাই তাহলে প্রথমে আসবে ট্রপিক্যাল রেন ফরেস্ট, তারপর তোমার আসবে গ্রাসল্যান্ড, তারপরে আসবে কি ডেজার্ট, তারপরে আসবে তুন্দ্রা। ঠিক আছে। আচ্ছা আরেকজন মেয়ে কেউ বলো না, কোশ্চেন পড়তে পারবে না, শুধু অপশন পড়বে, বলো কি কে পারবে? বলো কার অন হয়েছে, বলো বলো, মুখে বলো, ফোন করে বলো। হ্যাঁ স্যার হয়েছে আমার। ঠিক আছে চলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে চলো ঈশান। কোন রক্তের গ্রুপ ইউনিভার্সাল প্লাজমা ডোনার নামে পরিচিত? অপশন এ ও নেগেটিভ, অপশন বি ও পজিটিভ, অপশন সি এ বি, অপশন ডি এ। চলো তাহলে এটা আমরা একটু, তোমরা কনফিউশন হয়ে গেছিলে, এটা সি এরটা হবে। কেন সি হবে? কারণ এখানে প্লাজমা ডোনার বলেছে। প্লাজমা তোমরা জানো এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে তোমরা যে এদের ক্ষেত্রে অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিজেন তোমার অ্যান্টিজেন দুটোই থাকে, এ থাকবে আর বি থাকবে, কিন্তু অ্যান্টিবডি থাকে না। অ্যান্টিবডি হচ্ছে কি তোমার থাকে না। তাহলে এই অ্যান্টিজেন থাকে কোথায়? আরবিসির ওয়ালে, আর অ্যান্টিবডি থাকে কোথায়? প্লাজমাতে, প্লাজমা। তো সেক্ষেত্রে যদি প্লাজমাতে যদি তার অ্যান্টিবডি না থাকে তাহলে তাকে আমরা নেব ডোনার হিসাবে। কিসের না? প্লাজমা ডোনার। নেক্সট। স্তন্যপায়ীদের মধ্যে রেনাল পোর্টাল সিস্টেম হলো? অপশন এ প্রেজেন্ট এন্ড ফাংশনাল, বি ভেস্টিজিয়াল, সি অ্যাবসেন্ট, ডি অ্যাক্সেসরি সার্কুলেশন। তো রেনাল পোর্টাল সিস্টেম আমরা মোটামুটি ভাবে অ্যাবসেন্ট দেখতে পাবো, তাই না? থাকে না। নেক্সট। ফটোপ্লাজমিক থিওরি অফ লাইফ কে প্রস্তাব করেন? এ পার্কিনজি, বি স্লেডেন, সি হাক্সলে, ডি ম্যাক্স কেজার্ড। একদম, তাহলে ম্যাক্স যেটা হচ্ছে অপশন ডি, এটাই হচ্ছে লাস্ট মানে উত্তর সঠিক হয়ে যাবে। চলো নেক্সট। অঙ্কোজিনস সম্পর্কে
সঠিক উক্তি কোনটি? They are viral proteins only. B. They regulate cell growth and division. C. They always suppress tumor growth. D. They code for antibodies. ইয়েস, তাহলে কি হবে এখানে? অপশন বি এরটা হবে, দে রেগুলেট সেল গ্রোথ অ্যান্ড ডিভিশনস। তাই না? এরা কি করে বলে দেখি, মানে এরা অ্যাকচুয়ালি তোমরা অনেকে কনফিউশনে পড়ে গেছিলে, অঙ্কোজিন প্রোটো-অঙ্কোজিন থেকে যখন অঙ্কোজিনে কনভার্ট হয়ে যায় তখন হচ্ছে কি সে সেল সাইকেলটাকে পুরো কন্টিনিউ মানে ইয়ে করে দেয়, কন্টিনিউয়াসলি সে কি করবে, ডিভিশনে পাঠিয়ে দেবে এবং ক্যান্সারে চলে যাবে। নেক্সট, প্রোটোজোয়া এবং মেটাজোয়া এর কানেক্টিং লিংক হলো A. Peripatus. B. Euglena. C. Paramecium. D. Volvox. ইয়েস, তাহলে এখানে কি হবে? ইউগ্লিনাই হবে। ঠিক আছে, ইউগ্লিনা। কারণ হচ্ছে কি আমরা দেখলাম যে প্রোটোজোয়া এবং মেটোজোয়ার মাঝখানে যে দুটো ক্যারেক্টার আমরা উভয়ই দেখতে পাবো সেটা হচ্ছে ইউগ্লিনার ক্ষেত্রে। চলো কোশ্চেন নাম্বার 56। আচ্ছা ইসিদা পড়ে দাও, ইসিদা পড়ে যাও। ঠিক আছে, ইসিদা তুমি পড়ে যাও, পুরোটা পড়ে যাও। Which of the following is a distinguishing feature of an animal belonging to the phylum Porifera? নিচের কোনটি পরিফেরা পর্বের একটি প্রাণীর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য? A. Presence of radial symmetry. B. Presence of water vascular system. C. Presence of lidocyte. D. Presence of canal system. ইয়েস, তাহলে এখানে পরিফেরা বলেছে, তাহলে পরিফেরার ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো প্রেজেন্স অফ রেডিয়াল সিমেট্রি, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, তাই না, আর হচ্ছে কি তোমার এখানে নিডোব্লাস্ট আর হচ্ছে ক্যানাল সিস্টেম। তো আমরা এখানে বেসিক্যালি পরিফেরার যদি বৈশিষ্ট্য দেখি তাহলে পড়বো কোনটা? ডিএটটা, কারণ এদের ক্ষেত্রে ক্যানাল সিস্টেম থাকে, আর ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকবে ইকানোডার্মের ক্ষেত্রে ইকানোডার্মস, তাই না, নিডোব্লাস্ট হচ্ছে নিডারিয়া। তো ওতে হচ্ছে কি আমরা অপশন ডিএটটা করি। নেক্সট, The concept of niche in community ecology refers to community ecology তে niche এর ধারণাটি কি বোঝায়? A. The physical area where an organism lives. B. The role and position a species has in its environment. C. The number of individuals of a species in a given area. D. The total biomass of a community. ইয়েস, তাহলে অপশন বি, কারণ আমরা জানি যে নিচ বলতে দ্য রোল এন্ড পজিশন অফ এ স্পিসিস হেজ ইটস এনভায়রনমেন্ট। নেক্সট, What is the primary cause of kwashiorkor? kwashiorkoরের প্রধান কারণ কি? A. Deficiency of vitamin A. B. Deficiency of carbohydrates. C. Deficiency of protein. D. Deficiency of iron. ইয়েস, তাহলে এখানে ডেফিসিয়েন্সি অফ প্রোটিনের জন্য আমরা কি দেখতে পাবো? কোয়াশিওকর দেখতে পাবো। চলো নেক্সট, Which family is known for its characteristics inflorescence capitulum or head? A. Leguminose. B. Solanaceae. C. Rubiaceae. D. Compositae or Asteris. ওকে, তাহলে ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স বলেছে, তাহলে সরাসরি আমরা উত্তর করে দেবো কোনটা? কম্পোজিট, তাই না, কম্পোজিটিভ বা অ্যাস্টারেস, কারণ এর ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স। নেক্সট, Linkage in genetics refers to the tendency of genes to A. Separate during meiosis. B. Be inherited together. C. Mutate frequency. D. Undergo crossing over. ইয়েস, তাহলে লিঙ্কেজ মানে কি? আমরা দেখতে পাই যে তারা একসাথেই উত্তরঘাতীয় সূত্রে হচ্ছে যে কেমন বহন হয় গেমেটের মাধ্যমে, তাকে আমরা বলবো লিঙ্কেজ। অপশন বি। চলো, তাহলে আমাদের এই যে মডেল কোয়েশ্চেন পেপার ছিল 60টি হয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে আমরা আবার নেক্সট যে সেশনে যাব সেটা তোমরা দেখতেই পাচ্ছ।